কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শনিবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমাদের বাড়িতে সাধারণত সকলেই খুব সকাল সকাল উঠে যায়। উইকেন্ডের সকালগুলোতে অন্যান্য দিনের মতো ব্যস্ততা না থাকলেও একটু দেরি করে ঘুম থেকে ওঠার ইচ্ছে থাকলেও সেটা হয়ে ওঠে না। তার একটা বড় কারণ হলো আমাদের ছোট্ট লিয়ানা। ও প্রায় প্রতিদিনই 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ে। সেই কারণে আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ হয় না। ও উঠে গেলে পুরো বাড়িটা যেন এক ধাক্কায় জেগে ওঠে। আর তাছাড়া উইকেন্ডের সকালে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস হয়, তাহিরের বানানো কফি। জানি না কেন ওর হাতের বানানো কফির যেন একটা আলাদা রকম স্বাদ আছে। আমিও সেই একইভাবে বানাই, তবুও ওর হাতের কফিটা খেতে বেশি ভালো লাগে। কফির কাপে চুমুক দিচ্ছি আর বানাচ্ছি সকলের জন্য একটু ব্রেকফাস্ট। বানাচ্ছি একটু প্যানকেক, ওটস, কলা, দুধ আর ডিম, খুব সাধারণ কটা উপকরণ দিয়ে। এই ব্যাটারটাই চিনি মেশাবো না। আমি চেষ্টা করি যতটা সম্ভব প্রসেসড সুগার একটু এড়িয়ে চলতে। লিয়ানা সাধারণত ওর ব্রেকফাস্টটা নার্সারিতেই করে, কিন্তু যখন ও বাড়িতে ব্রেকফাস্ট করে এই ওটসটাই আমি প্রায় প্রতিদিন ওর ব্রেকফাস্টে দিই। ওকে অনেকক্ষণ ভরপেট রাখে আর স্বাস্থ্যও ভালো রাখে। আজ ব্রেকফাস্ট বানাতে বানাতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমরা ভাবছি একটা নতুন বাড়ি কেনার কথা। আসলে লিয়ানা আগামী বছর প্রাইমারি স্কুলে ভর্তি হবে, আর যেই স্কুলটা আমরা ওর জন্য পছন্দ করেছি সেটা এই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ইংল্যান্ডে স্কুলে ভর্তি হওয়ার বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে ক্যাচমেন্ট সিস্টেম, মানে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ শুধু পছন্দের উপর নয়, বরং আপনি সেই স্কুলের কতটা কাছাকাছি থাকেন সেটার উপরও নির্ভর করে। আরো বেশ অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু এই ক্যাচমেন্ট ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ। স্কুলে যতটা কাছাকাছি বাড়ি হবে, সেই স্কুলে ভর্তি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু ততটাই বাড়বে। বেশ অনেকগুলো নিয়মের মধ্যে আরো একটা নিয়ম হলো, এখানে নতুন স্কুলের সেশন শুরু হয় সেপ্টেম্বরে। তো লিয়ানা ভর্তি হবে আগামী বছর সেপ্টেম্বর। তবে আগামী বছর সেপ্টেম্বরে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে এই বছর সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু করে দিতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে বাড়ির ঠিকানা ব্যবহার করতে হবে, আর এই বাড়ির ঠিকানা ব্যবহার করে যে স্কুলটা আমরা চাইছি সেই স্কুলটায় কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। আমাদের এই বাড়ির আশেপাশে যে ভালো স্কুল নেই তা কিন্তু নয়, তবে লিয়ানার জন্য যে স্কুলটা আমরা মনে মনে বেছে রেখেছিলাম সেটা বহুদিন থেকেই মনে গেঁথে আছে, ওর খুব অল্প বয়স থেকেই। সেই স্কুলটাতেই যদি ওকে ভর্তি করতে পারি তাহলে সত্যিই খুব ভালো লাগবে। খুব চেষ্টা করছি সময় মতো একটা নতুন ঠিকানা সেই স্কুলটার কাছাকাছি খুঁজে নিতে। গল্পে গল্পে এদিকে আমার কিছু প্যানকেক রেডি হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে লিয়ানাকে একটু খেতে দিয়ে দিই। বাড়ি কেনা সত্যি একটা বড় সিদ্ধান্ত। একটা এমন বাড়ি খুঁজে পাওয়া যেটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়বে, আমাদের সব মূল প্রয়োজনগুলো মেটাবে, আর যদি তার সঙ্গে একটু বাড়তি কিছু পাওয়া যায়, যেমন ধরুন একটু বাগান, একটু বেশি আলো বাতাস, তাহলে তো স্বপ্নের মতো হবে। তবে সত্যি বলতে লন্ডনের মতো জায়গায় বাড়ি কেনা মানে বিশাল একটা খরচের দায়িত্ব। সবকিছু ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের। প্যানকেকটার উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। লিয়ানা কিশমিশ খেতে খুব পছন্দ করে, আর তাতে একটু মিষ্টিটাও বাড়বে। আমরা বেশ কটা বাড়ি ইতিমধ্যেই দেখেছি, আর আজকে বিকেলেও কিন্তু একটা বাড়ি দেখার বুকিং করা আছে। এর আগের যে বাড়িগুলো দেখেছিলাম সেই বাড়িগুলোর কিন্তু কোনো ভিডিও করা হয়েছিল না। বেশিরভাগগুলোই আমরা অফিস শেষে গিয়ে তাড়াহুড়ো করে দেখে এসেছিলাম। আজকে যেহেতু ছুটির দিনে যাচ্ছি, চেষ্টা করব কিছু ভিডিও করে নিয়ে আসার আপনাদের জন্য। খুব ভালো, খুব মিষ্টি, খুব মিষ্টি। এই বাড়িটি আমাদের পারিবারিক ঠিকানা। শুধু 4টে দেওয়াল আর ছাদ নয়, এই বাড়িটি অনেক গল্প, স্মৃতি আর আবেগে গাঁথা একটা আশ্রয়। আমাদের পরিবারের একাধিক প্রজন্ম এই বাড়িতে বসবাস করেছে, আর লিয়ানারও জন্ম হয়েছে এই বাড়িতে। সব মিলিয়ে এই বাড়িটির সঙ্গে আমাদের একটা বিশেষ সম্পর্ক। সেটা শুধু জায়গার নয়, মন, স্মৃতি আর ভালোবাসার।
সকালে একটু মেঘলা ছিল, কিন্তু এখন সুন্দর একটা রোদ উঠলো। বাগানে একটু এলাম, সবজিগুলো একটু দেখি, আর একটু বাগানের পরিচর্যা যতটা সম্ভব করি। তারপরে বিকেলে আবার বাড়িটা দেখতে বেরিয়ে যাব। বহু বছর আমরা এই বাড়িতে আছি। বাড়ির প্রত্যেকটা কোণার সঙ্গে বহু আবেগ জড়িয়ে আছে। তবুও আজ সময় হয়েছে সামনে এগিয়ে যাওয়ার। লিয়ানার ভবিষ্যতের কথা ভেবে আর আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তব করার কথা ভেবে নতুন পথে হাঁটার কথা ভাবছি। এই সিদ্ধান্ত সত্যি সহজ নয়, মন টানে, চোখে জল আসে। তবুও জানি সময় বদলে যায়, আর জীবনের সঙ্গে তাল মেলাতে হলে আমাদেরকেও বদলাতে হবে। বাগানে প্রচুর সবজি হয়েছে, সবজিগুলো তুলতে হবে খুব তাড়াতাড়ি। এদিকে কিছু শশা ধরেছে, দেখুন এখানে একটা শশা, আবার ওই পাতাটার নিচে দেখছি আরো একটা শশা লুকিয়ে আছে। এই যে, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ঠিকানা পাল্টানোর কথা নতুন কিছু নয়, আপনাদের মধ্যে অনেকেই হয়তো করেছেন। তবে একটা বাড়ি যেখানে জীবনের এতটা সময় কাটানো, সেখান থেকে নতুন ঠিকানায় স্থানান্তর করা একটু হলেও মনে ভয় জাগায়। আবার লন্ডনের মতো জায়গায় একটা বাড়ি কেনা মানে বিশাল একটা খরচের দায়িত্ব। সবকিছু ভেবে চিনতে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের। লিয়ানা বাগানে বসে একটু পড়াশোনা করছে, আর আমি একটু বাগানের পরিচর্যা করছি। গাছের গোড়ার মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, যেন আলো বাতাসটা একটু ভালোভাবে খেলতে পারে এখানে। কিছুদিন থেকে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, আপনারা হয়তো খেয়াল করেছেন। সত্যি বলতে কি, বিগত কিছু সপ্তাহ এত ব্যস্ততার মধ্যে কেটেছে এবং কাটছেও এখনো। মনের মতো একটা বাড়ি খোঁজা ছোটখাটো বিষয় নয়, অনেক চিন্তা, দেখাশোনা, প্রতিদিনই কিছু না কিছু লেগেই আছে। তার উপর একটা সম্ভাবনা আছে আমরা হয়তো খুব শিগগিরই ইন্ডিয়া যাব, তবে এখনো কিছুই নিশ্চিত নয়। এই বাড়ি কেনার বিষয়টা এতটাই জটিল যে ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতিটাও ঠিকঠাকভাবে নিতে পারছি না। আশা করছি খুব শিগগিরই সবকিছু একটু গুছিয়ে নিয়ে আবার নিয়মিতভাবে ফিরে আসবো। Let him rest. এখন বিকেল 3:30 মতো বাজে। দুপুরে স্নান খাওয়া করে একদম প্রস্তুত হয়ে আমরা চলে এসেছি নতুন বাড়িটি দেখতে। এই যে নতুন বাড়ির সামনেটা। মেয়েদের মন, বাড়িতে ঢুকে একদম সোজা চলে এসেছি প্রথমেই রান্নাঘরে। রান্নাঘর পছন্দ হলে পুরো বাড়িটাও সহজেই পছন্দ হয়ে যাবে। এই মুহূর্তে এই বাড়িটায় কেউ থাকে না, তাই সব কাবার্ড আলমারিগুলো একদম ফাঁকা পড়ে আছে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে অনেক কাজ করাতে হবে। কোথাও কোথাও রং হয়তো একটু খারাপ হয়ে গিয়েছে, কি মেঝেটা, তবে সেটা স্বাভাবিক। ইংল্যান্ডের বেশিরভাগ বাড়ি কেনার পরই এমন কিছু না কিছু করতেই হয়। পুরো নতুন বাড়ি এখানে বিক্রিও হয় না, আবার নতুন বাড়ি কেউ কিনতেও চায় না। বাড়িটায় ছোটখাটো ডেকোরেটিভ কাজ করাতে হবে মনে হচ্ছে, তবে খুব বেশি স্ট্রাকচারাল কাজের প্রয়োজন নেই। কিচেনের কাবার্ডগুলোকে একটু রং করাতে হবে মনে হচ্ছে, আবার কিছু কিছু চেঞ্জও করতে হবে, তবে ঠিক আছে, স্ট্রাকচারাল কোনো সমস্যা নেই। চলুন একটু উপরে যাই, ঘরগুলো দেখে আসি। This is your room. This will be your. ঘরগুলো ঠিকঠাক আছে, খুব একটা বড় আকারের নয়, তবে ইংল্যান্ডের সব বাড়ির ঘরগুলোই খুব ছোট ছোট আকারের হয়। তবে বাড়িটা কিন্তু ভবিষ্যতে এক্সটেন্ড করার একটা সুযোগ আছে, যেটা ইংল্যান্ডের অনেক বাড়িতেই থাকে না। বাহ, বেশ সুন্দর একটা লম্বা বাগান। বাগানের জায়গাটাও বেশ ভালো আছে। বাড়িটা ভবিষ্যতে বাগানের দিকে একটু বাড়িয়ে নিলে বেশ অনেকটা বাড়িতে জায়গা পাওয়া যাবে। এই বাড়িটার সব থেকে বড় পাওনা হলো এর লোকেশনটা। লোকেশনটা দেখেই আমরা কিন্তু বাড়িটা আজকে দেখতে এসেছি। খুব ভালো জায়গায় অবস্থিত, পরিচ্ছন্ন, শান্ত, ভদ্র আর মর্যাদাপূর্ণ একটা এলাকায় অবস্থিত। চলুন বাগানের শেডটা দেখে আসি। শেডের মধ্যে মনে হচ্ছে কিছু জিনিসপত্র রাখা আছে বাগানটা মেনটেন করার জন্য। লিয়ানা ইতিমধ্যে বাড়ির এদিক ওদিক একদম এমন ভাবে খেলে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর কিন্তু বাড়িটা পছন্দ হয়েছে। Oh, let's stay over here.
বাড়ির ভেতরটা তুলনামূলকভাবে একটু ছোট, তবে বাড়ির পাশে কিন্তু একটা বড় গ্যারেজ আছে, আবার বাড়ির সামনে গাড়ি রাখারও একটা জায়গা আছে। সবচেয়ে বড় কথা হলো বাড়িটা ভবিষ্যতে বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ আছে। তাই বাড়িটা এখন একটু ছোট হলেও ভবিষ্যতে কিন্তু বড় করা যাবে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। তবে এই বাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে স্কুলটার কাছাকাছি আমরা থাকতে চাইছি, সেই স্কুলটার কিন্তু খুব কাছে এই বাড়িটা। আসলে নতুন বাড়ির ভাবনাটাই তো শুরু হয়েছিল সেই স্কুলকে কেন্দ্র করে। তাই বাড়ির আকার, অবস্থান, কাজকর্ম কিছুটা পছন্দ না হলেও সেটাকে মানিয়ে নেওয়া যাবে, আবার ভবিষ্যতে কিছুটা বাড়িয়েও নেওয়া যাবে, কিন্তু লোকেশনটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। দেখি একটু ভাবনা চিন্তা করে কি হয়। আর একটা বোনাসও পেলাম জানেন, বাড়িটার খুব কাছেই একটা বড় লেক আছে। ওই যে লেকটি দেখালাম, সেই লেকটি কিন্তু বাড়িটার খুব কাছে। এই যে এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। আজকে ভীষণ গরম পড়েছে আর বাচ্চারা এসে এই জলে খেলাধুলো করছে। সব মিলিয়ে বলতে গেলে বাড়িটার অনেক কিছুই আমাদের ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে লোকেশনটা। বাড়িটা এত ভালো একটা এলাকায় আর স্কুলটার ভীষণ কাছে হওয়াতে বাড়িটা সত্যি আমাদেরকে অনেকটাই টানছে। তবে বাড়িটা খুব একটা সস্তা নয়, তবে এমন একটা জায়গায় এমন একটা সুযোগ নিয়ে আসছে বাড়িটা আমাদের জন্য, খরচটা হয়তো কিছুটা হলেও মানিয়ে নেওয়া যাবে। যাই হোক, আপনাদেরকে সবটাই জানাতে থাকবো। আজকের এপিসোডটা লম্বা করছি না, আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।